যে হযরতে সাইয়্যিদুনা ইমরান বিন হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছে, জিনা হয়ে গিয়েছে, জিনার ফলস্বরূপ আমি গর্ভধারণ করেছি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি শরীয়ত নির্ধারিত শাস্তি পাওয়ার যোগ্য। যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তের যে নির্ধারিত যে শাস্তি, এই গুনাহের শাস্তি পাওয়ার আমি যোগ্য। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির অভিভাবককে ডাকলেন, বললেন, প্রসব পর্যন্ত তার সাথে সদাচরণ করো, তার সাথে ভালো ব্যবহার করো। প্রসবের পর অভিভাবক মহিলাটিকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন, উপস্থিত করলেন। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তার পরনের কাপড় চতুর্দিক থেকে ভালোভাবে বেঁধে দেওয়া হোক এবং তাকে পাথর মেরে তাকে হত্যা করা হোক। যখন এই কাজ করা হলো, মহিলাটি মৃত্যুবরণ করলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাটির জানাজার নামাজ পড়লেন। ওই ব্যভিচারিণী, ওই জিনাকারিনীর যখন জানাজার নামাজ আদায় করলেন, তো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিনাকারিনীর জানাজার নামাজ পড়েছেন? তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার গুনাহ থেকে এমন তওবা করেছে, যদি মদিনা শরীফের মাঝে তার তওবাকে বিতরণ করা হয়, তাহলে তার এই তওবা 70 জনের জন্য যথেষ্ট হবে।